আসসালামু আলাইকুম। রিয়াক্ট মাস্টারের আজকের এই ভিডিওতে আমরা রিয়াক্ট জেএসে কীভাবে ইনলাইন স্টাইল করতে পারি এই জিনিসগুলো নিয়ে ইন ডিটেলসে এক্সাম্পল সহকারে কথা বলবো। তো এইটার জন্য সবার শুরুতেই আমি আমাদের কোড এডিটরে যাব এবং এই জায়গায় গিয়ে আমি একটা কম্পোনেন্ট তৈরি করব যেটার নাম আমরা দিতে পারি সেই স্টাইল ডট জেএসএক্স। সো এই জায়গায় যাব স্টাইল ডট জেএসএক্স। ওয়েল ডান, আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এই জায়গায় আমরা একটা ধরেন আরএফসি দিয়ে ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব এবং এইটার ভেতরে আমি একটা H1 ক্রিয়েট করব। H1-এর ভেতরে সে আমি লিখে দিব মাই ফার্স্ট স্টাইল কম্পোনেন্ট। ওকে, অ্যান্ড এই জায়গায় যেহেতু আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করব, তো আমরা HTML-এ কীভাবে ইনলাইন সিএসএস ব্যবহার করতাম, এই জায়গায় আমরা স্টাইল নামে অ্যাট্রিবিউট লিখতাম, বাট রিয়াক্টে এটা বলা হয় প্রপার্টি। ওকে, তো আমাদের HTML-এর যে অ্যাট্রিবিউটটা আছে এটা আমাদের রিয়াক্টে এসে যে প্রপার্টিটা হয়ে গেছে, তো এই প্রপার্টিটার ভেতরে আমাদের শুরুতে অবজেক্ট তৈরি করতে হবে এবং এইটার ভেতরে আমাদের আবারও একটা নতুন করে কার্লি ব্রেসেস দিতে হবে। অর্থাৎ আমাদের স্টাইল কম্পোনেন্ট, অর্থাৎ যখনই আমরা কোনো একটা অ্যাট্রিবিউট জাভাস্ক্রিপ্ট বা রিয়াক্টের ভেতরে ডিক্লেয়ার করব, তখন ওইটার ভ্যালুটা দেওয়ার আগে, অর্থাৎ স্টাইল প্রপার্টিটার বা এই অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা আমরা প্রোভাইড করব, এটা যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখব অথবা জাভাস্ক্রিপ্টের যে অবজেক্টটা যে লিখব, এটা আমাদের আগে ডিফাইন করে দিতে হবে। তখন এটা অবজেক্টের প্রপার্টির ভ্যালু হিসাবে, অর্থাৎ অবজেক্টের ভেতরে যে প্রপার্টি হয়, প্রপার্টির ভ্যালুটা হয়, এইভাবে আমাদেরকে এটা স্টাইল করে কাউন্ট করে দেখাবে, অর্থাৎ এইভাবে আমাদেরকে কাজ করে দেখাবে। সো আমরা এখন দুটো কালার ব্রেসেস তৈরি করে ফেলছি। এইটার ভেতরে ধরেন আমি এখন এই স্টাইলটার কালার পরিবর্তন করব, তো এইটার জন্য আমরা কালার নামে এই প্রপার্টিটাকে লিখব এবং এইটার ভেতরে সে কালার আমি সে দিয়ে দিব রেড। ডান। সো এখন আমি কি করব, এই স্টাইল ডট জেএসএক্সকে আমাদের অ্যাপ ডট জেএসএক্সের সাথে কানেক্টেড করব। যেহেতু আমরা জানি আমাদের এই অ্যাপটাই মেইন, এটার সাথে কানেক্টেড না করলে আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে এটাকে দেখতে পাবো না। সো এটার জন্য আমি স্টাইল ডট জেএসএক্সকে এই জায়গায় কানেক্টেড করে নিব। ওয়েল, এখন আমি কি করব, টার্মিনালে যাব এবং আমাদের ডিরেক্টরিতে যাব, দেন আমাদের npm স্টার্ট দেব। ওকে, আমাদের লোকাল সার্ভারে এটাকে রান করার পরে দেখতে পাবেন মাই ফার্স্ট স্টাইল কম্পোনেন্ট এটা রেড কালার দেখাচ্ছে এবং এগুলো আগের কোড। আমরা চাইলে এই জিনিসগুলোকে কমেন্ট করে রাখতে পারি এই অ্যাপের ভিতরে। এদিকে যাব, জাস্ট কমেন্ট করে রেখে দেবো, দ্যাটস ইট। নতুন যেটা নিয়ে কাজ করতেছি ওইটাই জাস্ট রাখবো। দেখতে পাবেন মাই ফার্স্ট কম্পোনেন্ট এটা দেখাচ্ছে। ওয়েল, সো এখন আমরা এই সেম অ্যাট্রিবিউটের ভেতরে যদি অনেকগুলা সিএসএস এর প্রপার্টি লিখতে চাই, যেমন কালারের পাশাপাশি আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখতে চাই, অবশ্যই আমাদের ক্যামেল কেস ফলো করতে হবে, যেহেতু আমরা এটা জাভাস্ক্রিপ্টের ভেতরে অর্থাৎ রিয়াক্টের ভেতরে লিখতেছি। সো যেহেতু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, তো এটার জন্য ব্যাকগ্রাউন্ড এই জায়গায় অবশ্যই আমাদেরকে ক্যামেল কেস ফলো করতে হবে, কালার এইভাবে। অ্যান্ড এটার পরে গিয়ে আমাদের অবজেক্টের প্রপার্টিটা যেভাবে ডিক্লেয়ার করি না, এইভাবে গিয়ে প্রপার্টির ভ্যালুটা দিয়ে দেবো। সে এই জায়গায় আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবো সে গ্রিন। ওকে, গ্রিন, দেখতে পাবেন এটা গ্রিন হয়ে গেছে। অ্যান্ড এটার পরে আমি যদি এটাকে সেন্টারে চাই, তাহলে আবারও আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে এই জায়গায় সে আমি টেক্সট অ্যালাইন দেবো সেন্টার। সো টেক্সট অ্যালাইন এই জায়গায় আমরা কিন্তু সিএসএসে এইভাবে দিতাম টেক্সট হাইফেন অ্যালাইন, বাট যেহেতু আমরা এটাকে জাভাস্ক্রিপ্টে লিখতেছি, এটার জন্য ক্যামেল কেস ফলো করে আমাদেরকে এইভাবে লিখতে হবে টেক্সট অ্যালাইন। এই জিনিসগুলো যদি আপনি জেনে না থাকেন, তাহলে আপনাকে আমি বলবো আগে আমাদের জাভাস্ক্রিপ্টের রিয়াক্ট ডমের টিউটোরিয়ালগুলো দেখুন, যেখানে আমরা ক্লিয়ারলি জাভাস্ক্রিপ্টে কীভাবে সিএসএস লিখতে হয় এই জিনিসগুলো নিয়ে, অর্থাৎ এই অ্যাট্রিবিউটগুলোকে কীভাবে ডিক্লেয়ার করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমরা পূর্বের পার্টগুলোতে দেখিয়েছি। জাভাস্ক্রিপ্টের ডম টিউটোরিয়ালগুলো আপনি দেখে আসতে পারেন। সো এই জায়গাতেও সেম করে অবজেক্টের প্রপার্টির মতো করে আমি এটার ভেতরে ভ্যালু দিয়ে দিব। সো এই জায়গায় টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিব আমি। এখন যদি আমি যাই, দেখতে পাবেন মাই ফার্স্ট স্টাইল কম্পোনেন্ট সেন্টারে। তার মানে আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের ইনলাইন সিএসএসটা আমরা আমাদের প্রোগ্রামের ভেতরে অ্যাপ্লাই করতে পারতেছি। সো এই জায়গায় আমাদের একটা কম্পোনেন্ট তৈরি করতে যদি এরকম এত কোড লেখা লাগে এবং একটা কম্পোনেন্টের একটা জাস্ট এলিমেন্ট যদি এত বড় হয় এবং এরকম দেখায়, পরবর্তীতে আমাদের চেঞ্জ করতে অনেক সমস্যা হবে না? তো এই সমস্যাটা যেন না হয়, এইটার জন্য আমরা চাইলেই এই স্টাইলের ভেতরে এত সকল কিছু না লিখে আমরা সরাসরি এটাকে একটা ভেরিয়েবলের ভেতরে রেখে দিতে পারি। তো এইটার জন্য আমাদের কি করতে হবে, দেখেন এই জায়গায় আমাদেরকে বলে দিছে, এটা ইরোর দিচ্ছে এখন, দেখ সমস্যা নেই। এই যে এইভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, একটা ভেরিয়েবলের নাম দিয়ে এটার ভেতরে অবজেক্ট তৈরি করব, অর্থাৎ এটাকে আপনি অবজেক্টও বলতে পারেন, অন দ্য আদার হ্যান্ড এটাকে আপনি ভেরিয়েবল বলতে পারেন, যেহেতু এখানে আপনি স্টোর করে রাখবেন। বাট আমি প্রেফার করব এটাকে অবজেক্ট বলা, কারণ এটা
অবজেক্টই। সো এইটার জন্য জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট ভেরিয়েবল বলতেছি, সো এটা আবার কেউ মাইন্ড করেন না। সো এই অবজেক্টটা আমরা কোথায় তৈরি করব? সে এই রিটার্নের আগে কনস্ট্যান্স সে আমি এলিমেন্ট এলিমেন্ট 1 নামে একটা অবজেক্ট তৈরি করব। অ্যান্ড এই অবজেক্টের ভিতরে এই জিনিসগুলোকে জাস্ট পেস্ট করে দেব, আমাদের এটার কোনো প্রয়োজন নেই এখন। তো আমরা জাভাস্ক্রিপ্টে কীভাবে অবজেক্ট তৈরি করতাম? এইভাবে শুরুতে প্রপার্টি দিতাম, দেন এইভাবে ভ্যালু দিতাম, কমা দিয়ে পরের একটা প্রপার্টি থাকতো, প্রপার্টির ভ্যালু থাকতো। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতাম। তো এখন আমরা কি করব? সরাসরি এই এলিমেন্ট 1 অর্থাৎ যে অবজেক্টটা আমরা তৈরি করেছি এই অবজেক্টটাকে আমাদের এই স্টাইলের ভেতরে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের এই সেম কাজটুকুই হবে। দেখেন আমি যদি এখন যাই রিফ্রেশ করতেছি, দেখেন সেম কাজটা আমাদের কিন্তু হচ্ছে। অর্থাৎ এই জায়গাতেও যদি আমরা স্টাইল করি তাহলেও আমাদের কোনো সমস্যা নাই, অথবা আমরা যদি সরাসরি ওপরে গিয়ে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, অবজেক্টের ভিতরে এই কালার, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট অ্যালাইন অর্থাৎ সিএসএসে যা যা আমরা করতে পারি সব কিছুই এই জায়গায় আমরা আমাদের এই অবজেক্টের প্রপার্টির ভিতরে দিয়ে সেম কাজটা করিয়ে নিতে পারবো। তো আমরা ইনলাইন সিএসএস কতভাবে করতে পারবো? দুইভাবে, একটা আমরা সরাসরি স্টাইল ট্যাগের ভিতরে এবং অন্যটা হচ্ছে আমরা আলাদাভাবে অবজেক্ট ডিক্লেয়ার করে। তো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি রিঅ্যাক্টের ভেতরে আপনি কিভাবে ইনলাইন সিএসএসটা ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে এর পরের পার্টে নতুন আরও স্টাইলের মেথড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।